ভাবুন তো, একটি সোনার মূর্তি যখন কথা বলতে শুরু করল, যে জাতি নিজের চোখে সমুদ্র চেরা আর ফেরাউনের পতন দেখল, তারা মাত্র ৪০ দিনের মাথায় মূর্তি পূজা শুরু করল। হজরত মুসা আলাইসাল্লাম যখন আল্লাহর নির্দেশে ৩০ দিনের জন্য তুর পাহাড়ে গেলেন, বনি ইসরায়েলের দায়িত্ব দিয়ে গেলেন তার বড় ভাই হারুন আলাইসাল্লামের উপর। কিন্তু মুসা আলাইসাল্লামের ফিরতে দেরি হওয়ায় এই সুযোগটাই নিল ধূর্ত সামিরি। সামিরি মানুষের জমানো সব সোনা গলিয়ে একটি বাছুর তৈরি করল, আর তার জাদু মন্ত্রে সেই বাছুরটি অবিকল জীবন্ত প্রাণীর মতো শব্দ করতে শুরু করল। সামিরি গর্জে উঠে বলল, এটাই তোমাদের ইলাহ। ভ্রান্ত বনি ইসরাইল মেতে উঠল উৎসবে। হজরত হারুন আলাইসাল্লাম চিৎকার করে তাদের বাধা দিলেন। তিনি বললেন, হে আমার জাতি, এটা কেবলই একটি পরীক্ষা। তোমাদের রব তো পরম দয়াময় আল্লাহ। কিন্তু তারা তার কথা শুনল না, এমনকি তাকে মেরে ফেলার উপক্রম করল। মুসা আলাইসাল্লাম ফিরে এসে যখন এই দৃশ্য দেখলেন, তিনি ক্রোধে ফেটে পড়লেন। এই ঘটনা আমাদের শেখায় ঈমান ধরে রাখা কতটা কঠিন। আল্লাহ আমাদের সবাইকে গুমরাহি থেকে রক্ষা করুন।